অবলম্বন। তুই আমার কথা শোন বাবা, আর কোনদিন গৌর সঙ্গ করতে যাস না। মায়ের অনেক জেদের ফলে মাকে বললেন, ঠিক আছে মা, আমি আর কোনদিন গৌর সঙ্গ করতে যাব না। আমি আর কোনদিন ভক্ত সঙ্গ করতে যাব না। তোমরা তা চাইছ তাই হবে। এমন করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিবস অতিবাহিত হতে চলেছে। রঘুনাথ দাসের আর আহারে ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, কোনো কিছুতেই যেন আর মন বসে না। আমরা বলিবা মেঘাচ্ছন্ন দিন বড় দুর্দিন, কিন্তু সত্যি কি মেঘাচ্ছন্ন দিন বড় দুর্দিন? দুর্দিন তো সেই দিন যেদিন একজন কৃষ্ণ ভক্ত হয়ে আরেকটি ভক্তের বদন দর্শন করতে না পারা। দুর্দিন তো সেই দিন যেদিন কৃষ্ণ কথা গৌর কথা শুনতে না পারা। একজন ভক্তের হৃদয়ে যে সেদিন কত বড় দুর্দিন, একমাত্র ভক্ত। মাকে ডাক দিয়ে বলছে, মা আজ আমি একটু বারান্দায় ঘুমাবো। মা বললে, কেন রে? আমাদের এত বড় বাড়ি, এত বাড়ি ঘর থাকতে তুই বারান্দায় ঘুমাবি কেন? বললে, মা ওই মায়ের ঘরে আমার আর ঘুম আসে না। মা ওই ঘরে আমি আর থাকতে পারি না। তুমি যদি অনুমতি করো আমি আজই বারান্দায় ঘুমাবো। মা রঘুনাথ দাস বলবার আগে মা কিন্তু জানতে পেরেছিল যে আমার সন্তান আর বাড়িতে থাকবে। জগতে একমাত্র আমার জনককে মাই জানে সন্তানের মনের কথা। জগতে অন্য কেউ আর জানে না রে মা, সন্তানের মনের কথা জানে আমার জনম দক্ষিণী মা। এই মা শব্দটা খুব ছোট, এতই ছোট, কিন্তু এই মাকে যদি তাৎপর্য করতে যায় আমার সারা জীবন